সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাদেরকে আজকে এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের PSD টু HTML টিউটোরিয়াল সিরিজের পার্ট 16। ওকে, তো ব্র্যাকেটস এডিটর ওপেন করতেছি, দেন আমি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে যাচ্ছি। আমরা এই পর্বে দেখবো হচ্ছে যে কন্ট্যাক্ট সেকশন, এই সেকশনটি আমরা ডিজাইন করব গেট ইন টাচ। ওকে, তো ব্র্যাকেটস ওপেন করতেছি, দেন হচ্ছে প্রথমেই এখানে একটি কমেন্ট করে নিব। অবশ্যই আমরা এখানে নিচ্ছে পেস্ট আর এখানে হচ্ছে ইন্টের পরিবর্তে স্টার্ট হবে। আর এখানে আমি কমান্ড প্রেস করে সিলেক্ট করতেছি টেস্টিমোনিয়ালের পরিবর্তে সে মনে করেন যে হবে হচ্ছে কন্ট্যাক্ট সেকশন। ওকে, তারপর এই টিক নিচে আমরা প্রথমে সেকশন ট্যাগ নিব, দেন হচ্ছে এটি ক্লাস নিব কন্ট্যাক্ট হাইফেন সেকশন নামে। ওকে, এখানে একটি আইডিও আমরা দিয়ে দিব, আইডি কল সে মনে করেন যে কন্ট্যাক্ট, এবং উপরে একটি মেনু থাকবে, মেনুর আইটেম থাকবে, যেখানে ক্লিক করলে স্ক্রল ডাউন করে নিচের সেকশনে চলে আসবে। তাহলে আমরা এখানে এই এলআইটিকে আমি কপি করতেছি, কপি করার পর দেন নিচে পেস্ট করতেছি, পেস্ট করার পর এখানে টেস্টিমোনিয়ালের পরিবর্তে লেখা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট, এবং যে আইডিটা ছিল ওটাকে আমরা কল করব হ্যাশের মাধ্যমে, হ্যাশ দেন হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, আমরা একটু ব্রাউজার চেক করে দেখি আসছে কিনা। এটি ছিল আমাদের ডিজাইন, দেখতে পাচ্ছেন যে এখানে পারফেক্টলি কন্ট্যাক্ট চলে আসছে। ওকে, তারপর আমরা ব্র্যাকেটসে যাচ্ছি, ব্র্যাকেটসে যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে HTML এর যে মার্কআপ এটি তৈরি করে ফেলবো। তো এখানে সেকশন থেকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তো আমরা একটু PSD দেখে আসি যে কী করতে যাচ্ছে। তো এখানে প্রথমে লেখা থাকবে যে গেট ইন টাচ, তো আমাদেরকে অবশ্যই রো নিতে হবে। তো এখানে আমি একটি রো নিচ্ছি, রো এর ভিতরে প্রথমে H2 থাকবে, যেখানে এই লেখাটি থাকবে। আমি এখান থেকে লেখাটি কপি করে নিচ্ছি, টেক্সট টুল, দেন ক্লিক, দেন কপি করার পর এখানে আমি H2 ভিতরে পেস্ট করে দিচ্ছি। তারপর এই ঠিক নিচে পি হবে এবং পিটাকে ইউজ করব, এবং এখানে ক্লাস থাকবে লিটল হাইফেন হচ্ছে ডেসক্রিপশন। ওকে, দেন এর ভিতরে আমাদের যে ছোট্ট ডেসক্রিপশানটি ছিল এই ডেসক্রিপশানটি আমরা অ্যাড করে দিব, টেক্সট, দেন ক্লিক, দেন হচ্ছে আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তারপর এখন আর এই রোতে আমাদের কোনো কাজ নেই, আমরা পরবর্তীতে নিচে চলে আসব। নিচে আসার পর এখানে আরেকটি রো নিব, আমরা নতুন করে একটি রো নিব। এখানে দেখেন যে একটি ফর্ম রয়েছে, মানুষজন এখানে তাদের নাম লিখবে, ইমেল লিখবে, এবং তাদের মেসেজ আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য বা ওয়েবসাইটের যে ওনার তার সাথে কন্ট্যাক্ট করার জন্য মেসেজ লিখে সেন্ড মেসেজে ক্লিক করে পাঠিয়ে দিবে। তো আমাদেরকে এখানে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। ব্র্যাকেটসে যাচ্ছি, দেন হচ্ছে এখানে রোয়ের ভিতরে আমরা ফর্ম ট্যাগ ইউজ করব। অ্যাকশানে আপাতত আমি হ্যাশ দিচ্ছি, এটাতে আমি পরে কাজ করব, বাট আমি আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। ওকে, মানে হচ্ছে অ্যাকশানে হচ্ছে এখানে কোন মেইলে যাবে, ফর্মটা সাবমিট করার পর কোথায় যাবে, এই সেটআপটা এখানে অ্যাকশানের ভিতরে করতে হবে, বাট আমরা এটা নিয়ে পরে কাজ করব। যাই হোক, তো এখানে অবশ্যই আমাদেরকে মেথড ইউজ করতে হবে। আপনারা অলরেডি জানার কথা যে দুইটিভাবে মেসেজ সেন্ড করা যায়, একটি হচ্ছে গেট মেথড এবং একটি হচ্ছে পোস্ট মেথড। আমরা পোস্ট মেথড ইউজ করব, কারণ হচ্ছে আবারও একটু বলে দিচ্ছি যে গেট এবং পোস্ট কেন ইউজ করা হয়। পোস্ট মেথড ইউজ করা হয় হচ্ছে যদি আপনার ওয়েবসাইটে কোনো সেন্সিটিভ ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে পোস্ট মেথডটা হচ্ছে সিকিউরিট। আর যদি গেট ইউজ করেন, গেটটা রিকমেন্ড করে হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে যদি কোনো সেন্সিটিভ ইনফরমেশন না থাকে, কেউ যদি সেন্সিটিভ ইনফরমেশন না পাঠায় আপনার কাছে, সেক্ষেত্রে আপনি গেট ইউজ করতে পারেন, বাট আমার মতে পোস্ট ইউজ করাটাই হচ্ছে বেটার, তো আপনি পোস্ট ইউজ করেন। তারপর ফর্মের ভিতরে আমরা এখানে ফর্ম ট্যাগের ভিতরে বাকি যেই ফিল্ডগুলো রয়েছে এগুলো থাকবে। তো এখানে দেখেন, এখানেও আমরা ইন্ডিভিজুয়াল রো নিয়ে কাজ করব। এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, তিনটা রো নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল রো তৈরি করে কাজ করব। তো এখানে এর ভিতরে আবারও একটি রো নিচ্ছি, আর এই রোয়ের ভিতরে এখানে কলাম রয়েছে দুইটা, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম। তাহলে আমরা যেটা করবো এই জায়গায় একটি ক্লাস নিব কল নামে, এবং যেহেতু দুই ভাগের এক ভাগ করে, তো গ্রিড থেকে আমরা ব্যান্ডর্সে যে সিএসএস, এই যে গ্রিড ডট সিএসএস যে স্টাইল করা ছিল ওখান থেকে এই ক্লাস ইউজ করব, স্পান _1_off_2, মানে দুই ভাগের এক ভাগ করে। এখানে আর আমি কোনো বক্স নামে ক্লাস নিব না, কারণ আগে বক্স নামে ক্লাস নিয়েছিলাম প্যাডিং দেওয়ার জন্য চারপাশে, বাট এখানে আমাদের আর চারপাশে প্যাডিংয়ের প্রয়োজন হবে না। ওকে, আমি জাস্ট কল আর হচ্ছে এই ক্লাসটি স্পান _1_off_2 এই ক্লাসটি নিচ্ছে। ওকে, তারপর এর ভিতরে প্রথমে এখানে থাকবে যে ফিল্ডটা ইনপুট ফিল্ড,
ঠিক আছে, এবং প্লেস হোল্ডার হিসেবে ইওর নেম এই লেখাটি থাকবে। তাহলে আমি ইনপুট ট্যাগ ইউজ করতেছি, টাইপ টেক্সট হবে কারণ মানুষজন তাদের নিজেদের নাম লিখবে। এখানে আমি প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, ইকুয়াল ডাবল কোটেশন, লেখা থাকবে হচ্ছে ইওর নেম। ওকে, দেন আমি এই জায়গায় ইওর নেম অ্যাড করে দিচ্ছি এবং এখানে একটি স্টার মার্ক থাকবে, ওটা দিয়ে মিন করবে যে এই ফিল্ডটি রিকোয়ার্ড মাস্ট বি, তাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মানে যেই ফর্মটা সাবমিট করবে তাকে ফিল আপ করতে হবে, এই জন্য আমরা এখানে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম। ওকে, তারপর আমরা আবারও চেক করি, এখানে আর কোনো কিছুই নেই। এখানে আরেকটি কাজ করব, আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করব, নেম অ্যাট্রিবিউট। ওকে, ইকুয়াল দি ডাবল কোটেশন। এখন এটা কেন ইউজ করতেছি, কারণ হচ্ছে যখন মানুষজন এই ফিল্ডটাতে কোনো কিছু লিখবে, এই যে এখানে যে ফিল্ডটা রয়েছে ইউর নেম, যাই মনে করেন যে একজন তার নাম লিখলো মশিউর ফর এক্সাম্পল। এখন এই যে মশিউর যে সে লিখেছে, এটা আমরা ক্যাপচার করব কিভাবে? কারণ সেন্ড মেসেজে যখন কেউ ক্লিক করবে, এই নামটা তো এই ওয়েবসাইটের যে ওনার তার কাছে যাবে। ঠিক আছে, যে মশিউর নামের একজন ব্যক্তি তাকে মেসেজ পাঠিয়েছে। তো এখানে একজন ভিজিটর কী লিখবে এটা ক্যাপচার করার জন্য আমরা অবশ্যই আমাদেরকে নেম অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। ঠিক আছে, তো নেম অ্যাট্রিবিউট ইউজ করেছি এবং এখানে এর ভিতরে মনে করেন যে নেম লিখতেছে। যখন কেউ মেসেজ পাঠাবে, এই ওয়েবসাইটের যে ওনার তার মেলে যখন মেল যাবে, তখন সে দেখতে পারবে এই যে প্রথমে এই লেখাটা থাকবে নেম, তারপর এর ডান পাশেই লেখা থাকবে ব্যক্তির নাম। ওকে, আমি আবারও বলতেছি যে এই নেম অ্যাট্রিবিউটের মাধ্যমে একজন ভিজিটর এখানে তার কী নাম লিখেছে এটা আমরা ক্যাপচার করতেছি। ওকে, যাই হোক, আমি আবারও ব্র্যাকেটস ওপেন করতেছি, তারপর এই ঠিক নিচে এই ডিপ থেকে বের হয়ে যাব, আমাদের একটি কলাম হয়ে গিয়েছে। তাহলে নিচে আবার আমরা কলাম নিচ্ছি, কল, দেন হচ্ছে স্পান _1_off_2। ওকে, তারপর এর ভিতরে এরপরের যে ফিল্ডটি রয়েছে, এরপর এখানে আরেকটি ফিল্ড রয়েছে যে ইওর নেম, তো এটা আমরা অ্যাড করে দিব। তো এটাও ইনপুট ট্যাগের মাধ্যমে আমাদেরকে অ্যাড করতে হবে, ইনপুট ট্যাগ, দেন হচ্ছে টাইপ হবে এখানে ইমেল, যেহেতু মানুষজন তাদের ইমেল দিবে এখানে। তো এখানেও আমরা নেম অ্যাট্রিবিউট ইউজ করবো, কি ইমেল দিয়েছে ওটা ক্যাপচার করার জন্য। তো আমরা এখানে ইমেল লিখে দিচ্ছি, আপনি এখানে যাই লেখেন না কেন কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে দেখাবো যে এই নেম ইমেল এগুলো কোথায় কাজ করতেছে, কোন জায়গায় যাবে। ঠিক আছে, এভরিথিং আপনারা বুঝতে পারবেন, জাস্ট ওয়াইট অ্যান্ড সিম। ওকে, প্লেস হোল্ডার ইকুয়াল ডাবল কোটেশন, দেন হচ্ছে এর ভিতরে ইউর লেখা থাকবে হচ্ছে ইমেল, মেবি আমি একটু চেক করে নিচ্ছি যে কী লেখা ছিল। হ্যাঁ, ইওর ইমেল। ওকে, তারপর এখানে আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি যেন মানুষজন বুঝতে পারে এটা মাস্ট বি, তাকে ফিল আপ করতে হবে। দেন রিকোয়ার্ড অ্যাট্রিবিউট অ্যাড করে দিচ্ছি, মানে মাস্ট বি তাকে ফিল আপ করতে হবে, এটা ফিল আপ করা ছাড়া সে ফর্ম সাবমিট করতে পারবে না। ওকে, তাহলে এখানে দেখেন যে রোয়ের ভিতরে যে দুইটা কলাম তৈরি করার প্রয়োজন ছিল আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তাহলে এই রোতে আমাদের আর কোনো কাজ নেই, এর পরের রোতে চলে যাব আমরা, এটা মেসেজ ফিল্ড। ওকে, তাহলে এই ডিপ এখানে শেষ হয়েছে, এই ঠিক নিচে আমরা নতুন করে রো নিচ্ছি, রো নেওয়ার পর এর ভিতরে আবার কলাম, এখানে যেহেতু কলাম একটাই হবে, কল এই ধরনের ক্লাস নেওয়ার কোনো প্রয়োজন নাই। সিম্পলি আপনি এর ভিতরে যেটা রাখার দরকার, এই যে ইউর মেসেজ আমরা অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে টেক্সট এরিয়া এই ট্যাগটি ইউজ করতে পারি। এখানেও নেম দিয়ে দিচ্ছি, ফর এক্সাম্পল মেসেজ। ওকে, আর কোনো আইডি লাগবে না, আইডি আমি রাখতে চাচ্ছি না, কলস রোজ এটাই থাকবে। আর এই ভ্যালু কী করে আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, যখন আমরা ডিজাইন করব, স্টাইল করব, তখন এগুলো আরও ক্লিয়ারলি দেখব। আপনারা অলরেডি জানার কথা, এগুলো দিয়ে আপনার কলাম মানে বক্সের যে এরিয়া, মেসেজ যে ফিল্ডের এরিয়া, এটা বাড়ানো যাবে, কমানো যাবে। যাই হোক, আমি এখানে প্লেস হোল্ডার ইউজ করতেছি, ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, এখানে লেখা থাকবে হচ্ছে, ফটোশপ ওপেন করতেছি, ইওর মেসেজ এই লেখাটি থাকবে, ইওর, দেন হচ্ছে মেসেজ, এবং এখানে স্টার সাইন দিয়ে দিচ্ছি, এটি ইওর রিকোয়ার্ড মাস্ট বি, তাকে ফিল আপ করতে হবে। যাই হোক, তাহলে এই রোয়ের কাজ শেষ, এই রোতেও আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমরা নিচে আরেকটি রো তৈরি করব, যেখানে হচ্ছে ইনপুট টাইপ থাকবে হচ্ছে সাবমিট, মানে হচ্ছে সাবমিট বাটন থাকবে। ওকে, এই যে সেন্ড মেসেজ যেখানে লেখা থাকবে, তাহলে আমরা ভ্যালু হিসেবে দিয়ে দিচ্ছি ভ্যালু ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন, লেখা থাকবে হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, তারপর এখানে আমরা একটা ক্লাস ইউজ করব। ওকে, এখানে আমাদেরকে ক্লাস ইউজ করতে হবে, যেহেতু এটি একটি বাটন, আর এই ধরনের বাটন আমরা আগেও ডিজাইন করেছি। তো
আমি একদম উপরে চলে যাচ্ছি, যেমন রিউজেবল কম্পোনেন্টসে স্টাইলে এই যে এখানে বিটিএন নামে অলরেডি কিন্তু বাটন ডিজাইন করা রয়েছে। আমি জাস্ট এই ক্লাসটি অ্যাড করে দিচ্ছি এবং এখানে এক্সট্রা একটি ক্লাস অ্যাড করবো, বিটিএন হাইফেন সেম সাবমিট ফর এক্সাম্পল। এই নামে একটি ক্লাস অ্যাড করে নিলাম। পরবর্তীতে কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। তো HTML স্ট্রাকচারে এখানে আর আমাদের কোনো কিছুই বাকি নেই। আমরা যদি একটু চেক করে মোজিলা ফায়ারফক্সে যে কতটুকু কাজ আমরা করেছি, এই যে বর্তমানে আমাদের ডিজাইনটি এরকম রয়েছে, এখানে লেখা রয়েছে বাট হোয়াইট কালার তো ওই জন্য দেখা যাচ্ছে না। তো স্ট্রাকচার আমাদের মার্কআপ আমাদের রেডি হয়ে গিয়েছে। নেক্সট টিউটোরিয়ালে আমরা CSS দিয়ে পারফেক্টলি আমরা একদম এরকম করে ফেলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।